হ্যালো এভরিওয়ান, আমি আব্দুল্লাহ হাসান কৌশিক, লেকচারার ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকাল আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চ্যাপ্টার 7, সেটি হচ্ছে প্রপার্টিস অফ ম্যাটার বা পদার্থের গাঠনিক ধর্ম। আচ্ছা, গত ক্লাসে আমি কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করেছিলাম এবং একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা আশা করি হোমওয়ার্কটা সবাই করেছো, আর না পারলে কমেন্টে আমাকে জানাবো। নেক্সট ক্লাসে আমি হোমওয়ার্কটা করার ট্রাই করব। ওকে, তো আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আমি এখানে আসছি। সেটি হচ্ছে যে তোমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়টি পড়ার সময় একটা জিনিস দেখেছিলে, সেটি হচ্ছে যে অথবা 9-10 থেকে জেনে আসছো যে একটা বস্তুকে তুমি যখন তার অবস্থান পরিবর্তন করবা তখন তার ভেতরে কিছু পরিমাণ এনার্জি তোমার স্টোর থাকবে। সেই এনার্জিকে আমরা বলতাম পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বা স্থিতিশক্তি। লাইক এক্সাম্পলটা খুবই কমন এক্সাম্পল, সেটি একটা এম ভরের বস্তু তোমার কাছে আছে এখানে। এই বস্তুকে তুমি যখন এই সাইডে যখন উঠাবা উপরে, তখন তার ভেতরে কিছু পরিমাণ এনার্জি স্টোর থাকবে। তার ফর্মুলা হচ্ছে mgh। এই যে এনার্জি, এটাকে বলি আমরা পোটেনশিয়াল এনার্জি, বা এই ক্ষেত্রে তার নাম একটা সুন্দর নাম আছে, সেটি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষীয় বিভব শক্তি বা অভিকর্ষজ বিভব শক্তি। বইয়ে অনেকভাবে বাংলা আছে। তো মেন কথা তুমি তার অবস্থানটাকে পরিবর্তন করেছো, এই ক্ষেত্রে তার ভেতরে কিছু পরিমাণ এনার্জি জমা হয়েছে। সেই এনার্জিকে আমরা এই ক্ষেত্রে বলতেছি আমরা পোটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তি। তো এটা তোমাদের ফার্স্ট এক্সাম্পল, 9-এ ওটা দেখে আসছে, এমজিএস দ্বারা অনেকগুলো ম্যাথও করে আসছো। তো আমাদের এই ক্ষেত্রে যেটা আমি করতে চাই সেটি দেখো, তুমি একটা এল দৈর্ঘ্যের তুমি তার নিলা, ক্যাপিটাল এল দৈর্ঘ্যের তার নিলা, তার এক প্রান্তে তুমি এম ভরের একটি বস্তু তুমি ঝুলাই দিলা। তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে আমার কতটুকু হইল, স্মল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হইল, এবং তার উপরে একটা এমজি পরিমাণ এখানে একটা বল কাজ করছে আর কি। তাহলে দেখো তার অবস্থান, এটা ছিল আমার ও এ, এটা ছিল এ বিন্দু, এটা ছিল সি বিন্দু। তার আদি অবস্থান ছিল এতে, তাকে আমি ফোর্স করে তার ভেতরে মানে একটি এম ভরে একটা বস্তু ঝুলায়, তাহলে এমজি পরিমাণ একটা ফোর্স অ্যাপ্লাই করে আমি সি বিন্দুতে যখন নিয়ে আসছি, তাহলে তার ভেতরে অবশ্যই কী হবে, অবশ্যই তোমরা যারা গেস করছো সেটা ট্রু, সেটা তার ভেতরে কিছু এনার্জি স্টোর হবে। সেই এনার্জিটা আমরা এই ক্ষেত্রে বলতেছি, এই ক্ষেত্রে তার ভেতরে আমার কী হিসেবে জমা থাকবে, এটা জমা থাকবে স্থিতিশক্তি বা বিভব শক্তি হিসেবে জমা থাকবে। তাহলে কি পরিমাণ এনার্জি এখানে স্টোর থাকবে, সেই স্টোরড এনার্জির ফর্মুলা আমরা সরাসরি ফর্মুলা লিখে ফেলি। আমি ডিরাইভেশনে যাব না, ফর্মুলাটা W = 1/2 YAL² A। এটা আমার ফর্মুলা। ওকে, এখান থেকে আরও অনেক কিছু আমি এখান থেকে আরও এই ফর্মুলা থেকে আরও দু একটা ফর্মুলা বানানো যায়। তো তার মধ্যে একটা ফর্মুলা আজকে দেখব, মানে কিভাবে তুমি এই ফর্মুলা থেকে আর একটা সিম্পল একটা ফর্মুলা বানাইতে পারবা। তো এটা তোমার মেন বেসিক ফর্মুলা। সেটি তুমি যদি কোনো একটা তারকে তুমি তার দৈর্ঘ্য বৃদ্ধি এল হয়, তাহলে কি পরিমাণ এনার্জি স্টোর থাকবে তার ফর্মুলা W = 1/2 YAL², মানে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে সেটি, আর নিচে তোমার তার এ না, এখানে YAL², নিচে ক্যাপিটাল এল, এটা তার ফর্মুলা। YAL²/ক্যাপিটাল এল, এটা তার ফর্মুলা। ওকে, তাহলে ফাইন। তাহলে আরেকটা জিনিস বের করব যে একক আয়তনে কি পরিমাণে এনার্জি স্টোর থাকবে। আচ্ছা, সবার আগে এখানে যে আমি একটা কনফিউশন দূর করি। সবাই যে চিন্তা করে আমি যদি তার নিলাম, তার ক্ষেত্রে আমার আয়তন কীভাবে হয়, তার তো আমার দৈর্ঘ্য থাকে। তো আমি আগেও বলতেছিলাম যে তুমি একটা তারকে যখন তুমি ক্লোজভাবে যখন দেখবা, তখন দেখবা তারটা একবারে চিকন না, তার একটা ক্ষেত্রফল আছে। তার দৈর্ঘ্য যদি এল হয় আর ক্ষেত্রফল যদি এ হয়, মানে ক্ষেত্রফল বলতে আমি সবসময় বুঝাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া। তাহলে আমার ভি সমান হবে এ ইন্টু ক্যাপিটাল এল। তাহলে এটা তার আয়তন। ওকে, তাহলে আমি দেখতে চাই যে একক আয়তনে কি পরিমাণ এনার্জি স্টোর থাকবে, মানে একক আয়তনে। তাহলে আমি কি করব, দুই পাশে আমি W দ্বারা ভাগ দেব। তাহলে কত হবে, 1/2 YAL² L ইন্টু ভি। তাহলে আমি যদি আরেকটু ক্যালকুলেশন করতে চাই, ভির মানটা আমি যদি বসাই দিতে চাই,
এ ইন্টু স্মল এল। তাহলে আমি কত পাবো এখানে, এ তোমার ক্যান্সেল আউট হবে, তুমি পাচ্ছ হচ্ছে ওয়াই এল স্কোয়ার স্মল এল স্কোয়ার, এখানে ক্যাপিটাল এল স্কোয়ার, এটা পাচ্ছ তুমি। ওকে ওকে, তাহলে দেখো আমি ইয়ংয়ের গুণাঙ্কের যে ফর্মুলা জানতাম সেটি যদি লিখি আর কি, ইয়ংয়ের গুণাঙ্কের আমার ফর্মুলা ছিল y ইকুয়াল এফ ইন্টু এল বাই হচ্ছে এ ইন্টু স্মল এল। তাহলে আমি এটাকে একটু সাজাই লিখবো, সেটা কিভাবে লিখবো দেখো, এটা মুছে দিলাম। ওকে, তাহলে এটা পেলাম হচ্ছে, আচ্ছা ডাব্লিউ ভি এর নাম দাও, তুমি নাম দাও ইউ। ইউ দ্বারা আমি বুঝাচ্ছি হচ্ছে একক আয়তনে, রিমেম্বার একক আয়তনে কি পরিমাণে এনার্জি স্টোর থাকবে। তাহলে ইউটাকে আমি লিখতেছি হচ্ছে 1/2 ওয়াই এল বাই এল এক জায়গায় করো, আর হচ্ছে তোমার আর একটা স্মল এল বাই এল এক জায়গায় করো। দেখো সেম লাইন, দেখো আমি জাস্ট দুইটা এলকে আমি এখানে এল স্কোয়ার ছিল, দুইটা এলকে দুই জায়গায় লিখছি, আর ক্যাপিটাল এলকে তোমার কি করছি দুই জায়গায় লিখছি। তাহলে দেখো কেন এটা করলাম, দেখো ইন্টারেস্টিং ব্যাপার। এখান থেকে কি লেখা যায় দেখো, এখান থেকে আমি হচ্ছে ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা ইকুয়াল লেখা যায় হচ্ছে এফ বাই এ। তোমার চিন্তা করো তো, এফ বাই এ এর মানটা কত ছিল আমার, এই মানটা আমি পেলাম হচ্ছে ওয়াই এল বাই ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, এল এর মান পেলাম হচ্ছে এফ বাই হচ্ছে এ, আর এখানে ছিল স্মল এল বাই ক্যাপিটাল এল। দেখো তো সবাই একটু চিন্তা করে জিনিসটা কী পেলাম, আমি এই ফর্মুলাতে নিয়ে আসার কারণটা কি, সবাই একটু রিকল করতে পারো কি না, যে এফ বাই এ এটা কী ছিল, এটা ছিল যে পীড়ন, আর স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে কী ছিল, তোমরা রাইট গেজই করছো, স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান ছিল হচ্ছে তোমার বিকৃতি। ওকে, তাহলে আমি অ্যাকচুয়ালি যেটা করতে চাইলাম, মানে এখানে করেছি, সেটি হচ্ছে যে একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে ইউ ইকুয়াল 1/2 ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে এটা কি, একক আয়তনে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে তার মানটা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা শুধু একক আয়তনে তোমার কি পরিমাণ এনার্জি স্টোর থাকবে সেটা। আর অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে যে তুমি হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ডাব্লু সমান 1/2। অ্যাকচুয়াল ফর্মুলা মানে তোমার হোল আয়তনে কি পরিমাণ এনার্জি স্টোর থাকবে তার ফর্মুলা হচ্ছে ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল। এটা ছিল তোমার হচ্ছে হোল আয়তনে বা সম্পূর্ণ আয়তনে কি পরিমাণে এনার্জি স্টোর থাকবে, আর একক আয়তনে কি পরিমাণে এনার্জি স্টোর থাকবে সেটা হচ্ছে ইউ ইকুয়াল 1/2 এফ বাই এ স্মল এল বাই এল, আর ইউ ইকুয়াল হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। ওকে, খুবই সিম্পল একটা ফর্মুলা। এই ফর্মুলা হচ্ছে তোমরা আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় এগুলো আমার হচ্ছে লাগবে, সবাই ফর্মুলাগুলো মনে রাখবা, বা ফর্মুলা ডেরিভেশন কীভাবে করলাম সেটা একটু মাথায় রাখবা, কারণ ডেরিভেশনটা দরকার, অনেক সময় তোমরা ফর্মুলা ভুলে যাইতে পারো। ওকে, অথবা তুমি এইখান থেকেও তুমি এই ফর্মুলা নিয়ে আসতে পারো। কীভাবে নিয়ে আসতে পারো, এটা যদি আরেকটু ক্যালকুলেশন করে দেখাতে চাই, তুমি অ্যাকচুয়ালি চাইতেছো এই ফর্মুলা থেকে তুমি এটা ভুলে গেলা, তুমি সামহাও এটা ভুলে গেলা, তুমি তোমার মনে থাকলো হচ্ছে ইউ ইকুয়াল হাফ ইন্টু পীড়ন ইন্টু উচ্চতা, এটা ছিল একক আয়তনে তোমার এনার্জি। তুমি যদি হচ্ছে এটা মনে আছে, তাহলে দেখো তুমি এখান থেকে ওই ফর্মুলায় কীভাবে তুমি যাবা, তুমি সিম্পল এটা ক্যালকুলেশন করবা। ইউ ইকুয়াল ছিল হাফ ইন্টু পীড়ন মানে কত এ বাই এ, বিকৃতি মানে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে ফাইন, এটা ছিল একক আয়তনে তোমার সঞ্চিত শক্তি। এখন তো হোল আয়তনে সঞ্চিত শক্তি বের করতে গেলে তোমাকে অবশ্যই এটা কী দ্বারা গুণ দিতে হবে, দুই পাশে তুমি অবশ্যই ভলিউম দ্বারা গুণ দিতে হবে। তুমি হচ্ছে ভলিউম দ্বারা গুণ দাও। ওকে, তাহলে ওকে ভলিউম দ্বারা গুণ দিলা, তারপর দেখো কি হয়, এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল তোমার হচ্ছে ডাব্লু, মানে তোমার হোল এনার্জি, তোমার হচ্ছে কি পরিমাণ এনার্জি এখানে তুমি পেলে, এটা হচ্ছে ডাব্লু সমান তুমি পেলে হচ্ছে, দেখো তুমি মানগুলো যদি বসাই দাও, দেখো আচ্ছা এফ বাই এ এর মানটা তুমি এখান থেকে বের করে এখান থেকে নিয়ে আসতে পারো। এফ বাই এর মান হচ্ছে ওয়াই এল বাই ক্যাপিটাল এল, আর তুমি হচ্ছে এল, এখানে এল দিলা, আর এখানে ছিল ক্যাপিটাল এল, ভির মান ছিল এ ইন্টু ক্যাপিটাল এল। ওকে, আয়তন। তাহলে আমরা দেখো সেম জিনিস আমি পাচ্ছি
ডাব্লিউ ইকুয়াল পাবা হচ্ছে একটা এল কাটাকাটি চলে যাবে, তাহলে পাবা ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই হচ্ছে ক্যাপিটাল এল। দেখো সেম জিনিস, তুমি যে কোনো একটা মনে রাখলে আরেকটা তুমি জাম্প করতে পারবা। এই জাম্পিংটা তোমার শিখতে হবে আর কি, কীভাবে তুমি জাম্প করলা। ওকে, আর একটা টপিক আজকের, সেটি হচ্ছে তোমার, এটাকে বলি আমরা হচ্ছে পয়জন রেশিও। মানে এই পয়জন মানে তোমার হচ্ছে বিষাক্ত পদার্থ পয়জন না, পয়জন একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানীর নাম। উনি একটা রেশিও বের করেছিল, সেই রেশিও হচ্ছে সেই রেশিওকে বা সেই অনুপাতটাকে আমরা বলতেছি পয়জনস রেশিও। সেই পয়জনস রেশিওটা কি, সেটাকে আমরা ভিজুয়ালাইজ যদি করতে চাই, সেটি হচ্ছে তুমি দেখো, তুমি যখন একটা তার নিলা, সিম্পল একটা তার নিলা, তারকে তুমি যখন হচ্ছে একটা ভর চাপাবা, অবশ্যই তারটা কী হবে, প্রসারিত হবে। তার যদি নিচের দিকে প্রসারিত হয়, তার অবশ্যই তার কী হবে, এদিকে সে একটু চেপে যাবে, সে আগের মতো থাকবে না। বিষয়টা খুবই সিম্পল। তুমি যদি একটা রাবার, মানে তুমি রাবারে কিছু যখন নিয়ে যখন তুমি টান দিবা সামনের দিকে, তুমি দেখবা যে তার হচ্ছে ব্যাসার্ধ কমে গেছে বা ব্যাস কমে গেছে, মানে সে যখন লম্বা হবে তখন তার ব্যাস কমবে। এটা হচ্ছে খুবই একটা কমন সেন্স, তোমরা হচ্ছে একটু চিন্তা করলে বুঝতে পারবা। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, আমি হচ্ছে শুধু আমি দৈর্ঘ্য প্রসারণ নিয়ে চিন্তা করব না, আমি যে আমার যে এখানে ব্যাসার্ধ কমে যাচ্ছে, সেটাও আমার ক্যালকুলেশন আমার নিয়ে আসা উচিত। তাহলে আমার দেখো বিষয়টা আমি যদি তোমার চিত্র আঁকায় বুঝাতে চাই, সেটি হচ্ছে তারটা একটু বড় করে নিলাম, মানে একটু জুম করলাম। ধরো যে এটা আমার তার ছিল, একটু বড় করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদিও তার এত মোটা হয় না, ধরলাম আমি ফর সিম্পলিসিটি বা ক্যালকুলেশনের সুবিধার্থে ধরলাম এটা এরকম। ওকে, এটা তারের দৈর্ঘ্য হচ্ছে তোমার, আদি দৈর্ঘ্য হচ্ছে কত আমার এল, আর ব্যাসার্ধ হচ্ছে তোমার এখানে আর। ওকে, তাহলে এখন কি হবে দেখো, আমি যদি হচ্ছে তারকে আমি নিজে একটা ভর ঝুলাই দিই, তাহলে দেখো তারটা একটু চেপে যাবে আর নিচের দিকে তোমার লম্বা হবে। ওকে, এখন নতুন আমার দৈর্ঘ্য হয়েছে হচ্ছে এল প্রাইম, আর এখন ব্যাসার্ধ তোমার কমে যায় হয়েছে হচ্ছে আর প্রাইম। ওকে ওকে, খুবই সিম্পল। তাহলে বিষয়টা এরকম যে আমার আগে ছিল হচ্ছে, আর আমি এখানে যদি দেখাইতে চাই, তাহলে হচ্ছে দেখো এই তারটা একটু চেপে যাচ্ছে আমার, একটু লম্বা হয়ে বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আর প্রাইম। ওকে, খুবই সিম্পল। আর এই লেন্থটা হচ্ছে তোমার, পুরোটা হচ্ছে আমার এখন এল প্রাইম। ওকে, এটা হচ্ছে আর প্রাইম। তাহলে দেখো তোমার এখানে শুধু তোমার দৈর্ঘ্য প্রসারণই হয়নি, তোমার এখানে তোমার হচ্ছে সাইডে তোমার একটি বিকৃতি হয়েছে। তো এই ক্ষেত্রে আমি একটা অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এই যে অনুপাতটা, সেই অনুপাতটা একটা ধ্রুব সংখ্যা পাবো। সেই ধ্রুব সংখ্যাকে আমরা বলি পয়জনস রেশিও। এটাকে আমরা লিখি সিগমা দ্বারা। সিগমা, এটা হচ্ছে ইংলিশে সিগমা একটা তোমার লেটার, ইংলিশে না সরি ল্যাটিনে, এটা হচ্ছে তোমার পয়জন রেশিও, পয়সনের অনুপাত। ওকে, তাহলে এখন দৈর্ঘ্য বিকৃতি তো আমরা জানি, সেটি হচ্ছে তোমার এখানে দেখো কতটুকু দৈর্ঘ্য তোমার বৃদ্ধি পাইছে। তোমার এল প্রাইম মাইনাস এল তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, সেটি হচ্ছে তোমার ডেল্টা এল আমি প্রকাশ করলাম। এই ক্ষেত্রে আমি স্মল এল ইউজ করলাম না, ডেল্টা এল ইউজ করলাম, মানে কতটুকু তার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, মানে এই অংশটাকে আমরা বললাম হচ্ছে ডেল্টা এল। ওকে, আর পার্শ্ব বিকৃতি আমি কীভাবে লিখবো, সেটি লিখবো হচ্ছে দেখো আর প্রাইম মাইনাস আর, সেটি লিখবো হচ্ছে ডেল্টা আর। দেখো, এবং এটা মাইনাস ডেল্টা আর হবে। কেন মাইনাস ডেল্টা আর হবে দেখো, আর প্রাইম কিন্তু অলওয়েজ তোমার আর আছে ছোটো, আর ছিল আমার আদি ব্যাসার্ধ, আর আর প্রাইম সবসময় ছোটো হবে, কারণ তুমি ব্যাসার্ধ কমে গেছে এখানে, তাহলে মাইনাস ডেল্টা আর। ওকে,
তাহলে এটা পেলাম হচ্ছে পার্শ্ব বিকৃতি, এটা পেলাম হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আর এটা পেলাম হচ্ছে পার্শ্ব বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতিটা কতটুকু হবে দেখো, এতটুকু তোমার আর আর প্রাইম আর পুরোটা আর, তাহলে এই যে অংশটুক এটা হবে আমার ডেল্টা আর। তুমি যদি এখানে দেখতে চাও এই যে এই অংশটুকু হবে আমার ডেল্টা আর, ওকে। অথবা এই পাশে নিলে তোমার এই অংশটুকু হবে ডেল্টা আর, ওকে। তাহলে এই অনুপাতটা যখন আমি নিব, এটা এল প্রাইম মাইনাস এল কী পেলাম, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে আর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাইছে, আর প্রাইম মাইনাস আর। আমার এখন লাগবে বিকৃতি। তাহলে বিকৃতি বের করার জন্য আমি কি করতে পারি, বিকৃতি বের করার জন্য তোমার এখানে দৈর্ঘ্য বিকৃতি বের করতে গেলে তোমার যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তাকে তুমি আজির দৈর্ঘ্য দ্বারা ভাগ করবা। আজির দৈর্ঘ্য আমার কত, ক্যাপিটাল এল। আবার পার্শ্ব বিকৃতি বের করার জন্য তুমি কি করবা, কতটুকু তোমার ব্যাসার্ধ হ্রাস পেলো, এই হ্রাসকৃত ব্যাসার্ধকে তোমার আদি ব্যাসার্ধ দ্বারা তুমি ভাগ করবা। তাহলে আমি যদি হচ্ছে এই চিত্রটা মুছে দিলাম, দেখো, ওকে, এই পাশেরটা মুছে দিলাম, ওকে। তাহলে আমি যদি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বের করতে চাই, দৈর্ঘ্য বিকৃতি এটি হচ্ছে আমার হবে দৈর্ঘ্য কতটুকু আমার বৃদ্ধি পাইছিল ডেল্টা এল। আর তোমার বিকৃতি বের করার জন্য সবসময় আমাকে কি করতে হয়, আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। দৈর্ঘ্যের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে আদি আয়তন দ্বারা ভাগ করতে হয়। পার্শ্ব বিকৃতি আমি কীভাবে বের করব, মাইনাস ডেল্টা আর বাই হচ্ছে আদি ব্যাসার্ধ হচ্ছে আর, ওকে। তাহলে এখন যদি আমি এই মানটা এখানে বসাই দেই, তাহলে আমি কি পাবো, তাহলে সিগমা সমান সমান পাচ্ছি পার্শ্ব বিকৃতি কত, মাইনাস ডেল্টা আর বাই আর, নিচে পেলাম হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি কত, ডেল্টা এল বাই হচ্ছে এল। যারা কনফিউজড হয়ে যাচ্ছে তারা তুমি এই ডেল্টা এল না লিখে তুমি এটাকে স্মল এল দ্বারাও লিখতে পারো, ম্যাটার না। তোমাকে বুঝতে হবে যে আমার এটা বিকৃতি আর কি। যারা এটাকে তুমি সাজাই গুছাই যদি লেখো তাহলে তুমি কত পাবা, সিগমা সমান পাবা হচ্ছে মাইনাস এল বাই হচ্ছে আর, আর হচ্ছে ডেল্টা আর বাই হচ্ছে ডেল্টা এল। এটা ছিল আমার পয়জন রেশিও। পয়জন রেশিওর মান ইকুয়েশন হচ্ছে এইটা। মাইনাসটা থাকবে কেন, মাইনাসটা থাকবে দেখো, দৈর্ঘ্য যখন তুমি এভাবে চিন্তা করতে পারো, দৈর্ঘ্য যখন বৃদ্ধি পাবে তোমার ব্যাসার্ধ তোমার কী হবে, কমে যাবে। তার মানে যখন একটা ইকুয়েশনে দুটো রাশি তোমার থাকে এবং একটা মানে একটা কমলে একটা বাড়ে, তখন তোমাকে অবশ্যই সেটা মাইনাস সাইন দিতে হবে। এটা হচ্ছে একটা ফিজিক্সের একটা নিয়ম আর কি, ওকে। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই পয়জনস রেশিওর একটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। সেই ভ্যালুটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এর মান -1-এর চেয়ে বড় হবে এবং হচ্ছে 0.5-এর চেয়ে তোমার কি হবে, ছোট হবে। এর বাইরে আমি পয়জন রেশিওর হচ্ছে মান হবে না। এবং এই যে পয়জনস রেশিওটা, এটি শুধু হচ্ছে আমার শুধু কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তুমি তরলের জন্য পাবা না, বা গ্যাসের জন্য পাবা না, বা প্লাজমার জন্য পাবা না। এটা হচ্ছে শুধু আমার কার জন্য বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আমার কঠিন পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে পয়জনস রেশিও। তাহলে দেখো, একটা কঠিন পদার্থ তোমার হচ্ছে তুমি কীভাবে তুমি আইডেন্টিফাই করবা, বা হচ্ছে এই যে পয়জনস রেশিওর মান থেকে তোমাকে অনেক সময় কীভাবে কোশ্চেনে দেয়, তোমাকে বলেছে যে তুমি একটা বস্তু নিলে, একটা তার নিলে, তাকে একটা ভর ঝুলাইলে কী হবে, তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তার তুমি হচ্ছে ব্যাসার্ধ হ্রাস পাবে, তুমি কিছু ডাটা পাবা। তোমার ডাটাগুলো সঠিক কি না, তুমি তোমার এক্সপেরিমেন্টে তুমি সঠিকভাবে মেজার করছো কি করো নাই, তুমি কীভাবে বুঝবা, তুমি যখন পয়জন রেশিওর মানটা ক্যালকুলেট করবা। ক্যালকুলেশন করে তুমি যখন এই মানটা -1 এবং 1/2 এর ভেতরে পাবা, তখন তুমি কী বলতে পারবা, তোমার এক্সপেরিমেন্টে ঠিক আছে। এটা তোমরা হয়তো বা প্র্যাকটিক্যালি তোমরা অনেক জায়গায় করবা, বা ইয়ংয়ের গুণাঙ্ক বের করার সময় তোমরা হচ্ছে কিছু জিনিসপত্র দেখে আসছো। তো এটা হচ্ছে আমার পয়জনস রেশিওর একটা ভ্যালু। তাহলে আজকে যে জিনিসটা শিখলাম সেটি হচ্ছে দুইটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা শিখলাম। একটা ফর্মুলা ছিল, আমি বলি, এবং এটা হচ্ছে কনসেপচুয়াল, খুব কনসেপচুয়াল জিনিস। সেটি হচ্ছে তুমি যখন একটা বস্তুকে, একটা তার নিয়ে তুমি তখন এমভরের বস্তু নিয়ে তখন তুমি যখন এমভরের বস্তু তারের শেষ প্রান্তে তুমি ঝুলাবা, তখন তারের ভেতরে তোমার কি পরিমাণে এনার্জি স্টোর হবে, সেই এনার্জি স্টোরের ফর্মুলা পেলাম হচ্ছে W = 1/2 YA স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। স্মল এল এখানে ছিল কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, আর ক্যাপিটাল এল ছিল আদি দৈর্ঘ্য, আর এ ছিল হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখান থেকে আমি বের করেছিলাম একক আয়তনে কি পরিমাণ এনার্জি স্টোর হবে, সেটি ছিল ½ ইন্টু পীড়ন, মানে দ্যাট মিনস হচ্ছে F/A ইন্টু L/L, মানে ½ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এটা ছিল একক আয়তনে কি পরিমাণ এনার্জি স্টোর থাকবে।
আর লাস্টে যেটা দেখলাম পয়জন রেশিও সেটি ছিল হচ্ছে মাইনাস হচ্ছে এল ক্যাপিটাল এল বাই স্মল আর, এটা হচ্ছে তারপরে ডেল্টা আর বাই হচ্ছে ডেল্টা এল, এবং হচ্ছে এর যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু সিগমার সেটি হচ্ছে তোমার -1/2। ওকে, খুবই এই চ্যাপ্টারে খুবই একটা ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো, এগুলো হচ্ছে সবাই হচ্ছে মাথায় রাখবা। ওকে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, স্টে হোম, স্টে সেফ।